14 ওভারের ম্যাচ 125 রান টার্গেট ছিল। আপনারা কি মানে ব্যাটিং আপনার কি মনে হয়েছিল যে আপনারা চেস করতে পারবেন, এই বিশ্বাসটা কি ড্রেসিং রুমে ছিল? অবশ্যই খেলতে নামছি, আমাদের ভিতরে তো এই ইচ্ছাটা থাকবেই যে জিতার জন্য নামবো, তো ওই চিন্তা করেই আমরা নামছি। না, ব্যাটিং অ্যাপ্রোচটা আসলে ঠিক শুরুতে দিলারা শট খেলেছেন বা আপনি নেমে খেলার চেষ্টা করেছেন, বাট ইনিংসটা আসলে কোনো পর্যায়ে পেস পায়নি। তো আপনাদের প্রতি আসলে কোচদের ইন্সট্রাকশন বা ড্রেসিং রুম থেকে ইন্সট্রাকশনটা দিচ্ছে? পাওয়ার প্লেটা ইউজ করার কথা বলছিল বারবার, ওটা আমরা ইউজ করার চেষ্টা করছি। আর হচ্ছে যেহেতু টপ অর্ডার ব্যাটসম্যান আমি, আমাদের রান করা উচিত ছিল ওই সময়টা, আমরা অনেকটা ডট খেলে ফেলছি, তো ওইটা আসলে আমাদের টিমের জন্য হ্যাম্পার হয়ে গেছে ওই টাইমটা। যদি আপনি প্রথম ম্যাচ খেললেন, টিম টানা হারের মধ্যে আছে, তো এখন আসলে ড্রেসিং রুমের পরিবেশটা কি? ইন্ডিয়ার মতো একটা টিমের সঙ্গে মধ্যে একের পর এক হার, এর আগে অস্ট্রেলিয়ার সঙ্গে আসলে টানা মানে টানা হারের মধ্যে দলটা আছে, তো আপনি ড্রেসিং রুম থেকে আসলে কি বলছেন যে দলটা কি একটু ডিমোটিভেটেড অবস্থায় আছে? আপনার কি মনে হয়? একটু তো মন খারাপ লাগেই সবার, কারণ আমরা তো জেতার জন্যই নামি মাঠে, কিন্তু মানে বারবার হারের পরে আমরা আসলে এটা থেকে শিখতেছি। ইনশাল্লাহ আমরা কামব্যাক করব খুব শীঘ্রই, আমরা অনেক হার্ডওয়ার্কও করতেছি। তো ড্রেসিং রুমের পরিবেশটা আমাদের সবাইকে আমরা অনেক চেয়ার আপ করি, মোটিভেট করি, তো ওই দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা ইনশাল্লাহ খুব দ্রুত কামব্যাক করব। বোলিংটা নিয়ে যদি একটু বলতেন, যদি আপনার পার্সপেক্টিভ থেকে, যে শেষ কয়েকটা ম্যাচে দেখা যাচ্ছে যে শুরুতে আসলে ইন্ডিয়া ডমিনেট করছে এবং ভারতের বোলিংটাও ঠিক সুবিধার হচ্ছে না, তো বোলিংটাকে আসলে মানে ব্যাটিং খারাপ করারই একটা প্রভাব ওখানে পড়ছে, নাকি মানে ইন্ডিয়ার এগেনস্টে প্ল্যানগুলো ঠিক এক্সিকিউট করা যাচ্ছে না? বলাররা খুব ট্রাই করতেছে যে হচ্ছে মানে পাওয়ার প্লেটারতে জানি ওনাদেরকে মানে পাওয়ার প্লেটারতে জানি আটকানো যায়, তো সামটাইম মানে আমরা মিস করতেছি, মানে ফিল্ড অনুযায়ী বল আর কি হচ্ছে না, তো ওটা নিয়ে কাজ করতেছে দেখি। শেষ একটা মানে স্কিল ওয়াইজ কি কোনো মানে গ্যাপ আপনাদের চোখে পড়ছে ইন্ডিয়ার সঙ্গে? কারণ হারের ব্যবধানটাও আসলে দিন দিন বড় হচ্ছে এবং ব্যাটিংটা যেহেতু মূল কনসার্ন, তো তারা যেভাবে টি-20 ব্যাটিংটা অ্যাপ্রোচ করে বা খেলে আর আপনারা যেভাবে খেলছেন, তাতে কি আপনি একটা গ্যাপ দেখছেন স্কিল অনুযায়ী? স্কিল অনুযায়ী গ্যাপ বলতে হচ্ছে আমরা বেশি ডট খেলে ফেলতেছি সিচুয়েশন অনুযায়ী। গত 2-3 ম্যাচ আমরা খুব ভালো পাওয়ার প্লে ইউটিলাইজ করছি, কিন্তু আজকে ওটা হয়নি সামহাও। তো আমাদের ডট বলের সংখ্যাটা কমাইলে আমরা মনে হয় ওই লেভেলটা রিচ করতে পারবো খুব শীঘ্রই, আর আমরা এটা নিয়ে অবশ্য কাজ করতেছি, চেষ্টাও করতেছি। শেষ আরেকটা হচ্ছে যে ডট বলের কথা যেহেতু বললেন, মানে টি-20তে বাউন্ডারি হিটিং একটা বড় ব্যাপার, ডট বল অবভিয়াসলি একটা প্রেশার আসবে, তো আপনাদের বাউন্ডারি হিটিং নিয়ে কি আলাদা কোনো কাজ হচ্ছে বা এই ব্যাপারটাতে যে আপনাদের একটা ল্যাকিংস আছে, এটা নিয়ে কি টিমের মধ্যে আলোচনা হয়? হ্যাঁ, আমরা অবশ্যই বাউন্ডারি নিয়ে মানে পাওয়ার প্লেতে বিশেষ করে আমাদের কোচ আমাদেরকে বলে যে হচ্ছে পাওয়ার প্লে জানি আমরা সঠিকভাবে ইউজ করার জন্য অবশ্যই আমাদের ওভার দ্য টপ খেলতে হবে, তো ওটা নিয়ে অবশ্যই আমাদেরকে কাজ করাচ্ছে। ইভেন মিডল অর্ডার বলেন বা আমাদেরকে হচ্ছে মিডল অর্ডারের দিকেও হচ্ছে পাওয়ার হিটিং নিয়ে কাজ করাচ্ছে উনি যথেষ্ট। থ্যাংক ইউ।